অষ্টম মাসে গিয়ে অবস্থান করে, নবম মাসে গিয়ে গর্ভ সম্পূর্ণ হয়, দশম মাসে গিয়ে একদিন দুদিন করতে করতে 10 মাস 10 দিন যখনই হবে প্রসূতি বায়ু দ্বারা তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়। বাচ্চা তখন হাউ হাউ করে কাঁদতে থাকে, আর বাচ্চা যখন কাঁদে তখনই মায়া তাকে গ্রাস করে আর বলছে ভগবানের কথা ভুলে যায়। তখন সেই শক্তি ভুলে যায়, জড়জগতে মায়া তাকে গ্রাস করে দেয়। যেতে যেতে এখানে বেদান্ত দর্শন অনেক কথা বললেন, দেখতে দেখতে এখানে বলছেন তাহলে কি করা যায়। বাচ্চা হলো তো সন্তান হওয়ার পরে তো সুখী নয়, পরে তাকে নড়াতে পায় না, চড়তে পায় না, বুঝে না, এখানে পর্চা মূল মল এখানে ত্যাগ করছে। মা এসে তাকে খাওয়াচ্ছে। এমন ভাবে চলে গেল, বৃদ্ধকাল জরা বেদি আসি ধরিল। জবে বসুন বলছে কোমরে ব্যথা, বাবা পারি না, যে কি করে বসবো, বাবা 1 ঘন্টা নাম জপ করুন। আরে কি করে? একজনকে বললাম যে এখানে পরিকৃতি ছাড়া বসুন না। বলছে দাদা বাবা কি বলবো, আমি কোমর নিয়ে নড়তে পারি না, আমি কি করে এখন বসবো? তাহলে সময় থাকতে ভজন করতে হয়। বাল্যকালে ভজন করে কৃষ্ণ পাওয়ার আশায়, বৃদ্ধকালে ভজন করে জমেরই তল্লাশায়। সময় থাকতে ভজন করতে, সময় গেলে কিচ্ছু হয় না। এই বলতে বলতে মা তোমাকে আর কি বলবো, দেখো পৌর দশা বৃদ্ধকাল জরা দশা এসে দিল, এখন আর ভজন সাধন হলো না। এই বলতে বলতে দেখো মা তোমাকে একটি পদকর্তার কথা দিই, তোমাকে আমি সমস্ত কথা বুঝিয়ে দিচ্ছি, তুমি মনোযোগ সহকারে শোনো, দেখবে সমস্ত কথা পাবে। এই বলে বলে বলতে লাগলেন, কে ভাই তুমি ঘুমায়েছো, কে ভাই তুমি ঘুমায়েছো, কে ভাই তুমি ঘুমায়েছো, ভাই ভাই তুমি ঘুমায়েছো, বিলাস করিতে করি ঘরেতে এসে নিশ্চিন্তে রয়েছো, বিলাস করিতে করি সহায় এসে রয়েছো। সংসার সাজাইতে বাকি রাখো না, তার সকল কিছু সঙ্গে আনো না। সংসার সাজাইতে বাকি মাথা মন্দ ছাই, সুচি মাথা মন্দ ছাই। ইহার জন্য রে ভাই আজন্ম পেতেছ, ইহার জন্য রে কেবল মাথা কলসি কুচি মাথা মন্ডু চাই, কি যাবে মাথার মধ্যে একটা কলসি দিয়ে দেয়, তুলসী পাতা মানে তুলসী বৃক্ষকে দিয়ে আসে। আর এর জন্য তুমি আজন্ম ভাবে গাধার মতো কেটে গিয়েছ সংসারের জন্য, ভগবানের জন্য কতটুকু খাটলে। তুমি এত কিছু করেছো, যাওয়ার সঙ্গে তোমার কি ছিল? কিছুই তো ছিল না। এই জন্যই বলছেন, কে ভাই তুমি ঘুমায়েছো, কে ভাই তুমি ঘুমায়েছো, নিত্য মাংসাহারী শৃগাল কুকুরে, নিত্য মাংসাহারী শৃগাল কুকুরে, তারা ধরে তোমায় টানাটানি করে, তারা ধরে তোমায় টানাটানি করে, বুঝি পূর্ব ঋণ তাদের শোধিবারে, বুঝি পূর্ব ঋণ দিবারে, করে অকাতরে নিজের বেলায়, করি অকাতরে নিজের বেলায়। কে ভাই তুমি ঘুমায়েছো, কে ভাই তুমি ঘুমায়েছো। দেখো যখন মরে যায় মানুষ, যারা পারে তাদেরকে কেউ শ্মশানে নিয়ে যায়, মাথায় করে বল হরি বল হরি বল বলে বলে। আবার
যদি শ্মশানে নিয়ে যায় তাকে পুড়িয়ে ছাড়কার করে দেয়, এক মূল কি হয় লাস্টে? ছাই হয়ে যায়, আর কিছুই তো না। আর যদি জলে ভাসিয়ে দেওয়া হয়, জঙ্গলে যখন ফেলে দেবে, কখনো শৃগাল কখনো কুকুর তোমাকে টানাটানি করে খেয়ে নেবে। জলেতে ফেলে দিলে জলের পোকা খেয়ে নেবে, আর আগুনে পুড়িয়ে দিলে ছালি ভস্ম হয়ে যাবে। কে ভাই তুমি ঘুমায়ে ধরা শ্মশানে, পিতা দাহে কাষ্ট সিধানে নিয়েছ, পিতা দাহে কাষ্টে সিধানে নিয়েছ। কে ভাই তুমি ঘুমায়েছ, কে ভাই তুমি। এই জন্যই বলছেন সুকমল সরজায় কামিনী রোশনে, কাটাইতে কাল আনন্দিত মনে। এখানে এত সুন্দর করে এই যে তুমি দিনের পর দিন পুত্র পরিবার পুত্র পরিবার যে পুত্র আজকে সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কি কর্ম করেছো তুমি? এই সংসারে অধর্ম, অন্যায়, অনীতি, যে পুত্রর বদনটা দেখে দেখে তুমি খেতে বলে লালায়িত হয়ে থাকে, পুত্র পুত্র বলে মৃত্যুবরণ করে, বলছে মৃত্যুর পরে সে সেই বাড়ির শ্মশান মানে সেই বাড়িতে সর্প হয়ে জন্মগ্রহণ করে। যে সর্বদা, এই জন্যই বলছেন কে ভাই তুমি ঘুমায়েছ, কে ভাই তুমি ঘুমায়েছ। অনিমেষের প্রাণেছে, নিমেষ নেত্রে তার প্রাণেছে, স্বপ্ন শূন্য নিদ্রায় আছো ঘুমায়ে, স্বপ্ন শূন্য। এখন তো স্বপ্নে দেখো না, এখন তো দেখো না। কেউ অনেকে তোমাকে ঘুম ভাঙানোর চেষ্টা করলেও দেখো এই যে এত কিছু সংসারের জন্য দেন, টাকা পয়সা এত কিছু করলে আজকে তো কিছুই সঙ্গে গেল না। কি যাবে সঙ্গে? মৃত্যুর পরে কি চলে যাব? সবাই দেখেছে আমি খালি হাতে এসছি, দিবাঙ্গরণ মাগে একবার এসছি, কিন্তু সবাই দেখলেও আমার আত্মার মধ্যে আমি কর্ম নিয়ে এসছি। সারা জীবন যা ভোগ করব আবার এই কর্ম নিয়েই চলে যাব। এত মানুষ এখানে, এত ভক্ত আছেন, সবাই কি এখানে সমান আছেন? কেউ ধনী, কেউ গরিব, কেউ সুন্দরী, কেউ কুষ্ঠিত, কেউ ভক্ত, কেউ অভক্ত। তার মধ্যে কি বলছে? কর্ম। যেমন কর্ম করেছেন, আগের জন্মে যে দান করেছেন, এই জন্মে দাতা হয়েছেন বা এই জন্মে ধনী হয়েছেন। আগের জন্মে ভগবানের পূজা করেছেন, ভগবানের জন্য কিছু করেছেন, এই জন্মে ভক্ত হতে পেরেছেন। আমাদের সনাতন ধর্মে মানে কি হচ্ছে? সনাতন ধর্মটাই হচ্ছে জন্মান্তরবাদ। জন্মে জন্মে আগের জন্মে যা করেছি এই জন্মে ভোগ করছি, এই জীবনে যা করছি আগামী জীবনের জন্য ভোগ করব, এটাই স্বাভাবিক। এই জন্যই বলছেন ধর্ম অনুগচ্ছতি জীব একহ, তোমার সঙ্গে একমাত্র এই জীবের সঙ্গে একমাত্র কর্ম যাবে, আর কিছুই যাবে না। এই জন্যই আমরা এমন কোন সংসার সংসার বলে জীবনটা শেষ করে দিলাম। এই সংসার
আত্মা ভগবান যবে হবে অন্তর্দান কৃমি কীট ভস্ময় অবশেষ। এই দেহটাকে কত আপন জ্ঞানে যত্ন করো, কখনো বিদেশ থেকে কত প্রসাদ নিয়ে এসে যত্ন করি, কত ভূষণ কত ভূষণ কত কিছু কত বেশ করি। যখন পরমাত্মা রূপী ভগবান চলে যাবে তখনই কিছুদিন রেখে দিলে কৃমি কীট পোকা হয়ে যাবে। তাহলে কাকে তো যত্ন করছি, কি আছে এই দেহেতে? পদবত্তাকে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আপাদক সমস্ত কথাই বর্ণন করলাম, তুমি কি করবে বলো? এই কথা শ্রবণ করে দেবতী মা বলতে লাগলেন, কপিল দেব পুত্র, তোর বাবা সংসার ত্যাগ করে চলে গেছে, আমি আর থাকবো না, আমাকে একটু হরিনাম শোনাতে শোনাতে, তাহলেই তো আমাদের অনেক শিক্ষা হয়ে যায়। যখন দেহটা মরা দেহটা নিয়ে যাওয়া হয় তখন অনেকে বৈরাগ্য হয়, আমার জীবনে আর কিছুই করবো না, আমার জীবনে আর কিছুই করবো না। বৈরাগ্য 5 প্রকার: ফুলকু বৈরাগ্য, শক্র বৈরাগ্য, মর্কট বৈরাগ্য, শ্মশান বৈরাগ্য, যুক্ত বৈরাগ্য। শ্মশানে যাওয়ার পরে অনেকের মনে খুব ভাবে, আমার জীবনে আর কিছু করবো না, অনেক অন্যায় করেছি। শ্মশান থেকে আসার পরেই আগের মতোই ভাব হয়ে যায়। এটা কি বলে? শ্মশান বৈরাগ্য। এই বলে কপিল দেব ভগবান তাকে স্তুতি শোনালেন, মা তার চলে গেলেন। দেখতে দেখতে চতুর্থ স্কন্ধে উপনীত হলেন, ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্ণের কথা। কদ্দম ঋষি বিবাহ করেছিলেন দেবতীকে, রুচি বিবাহ করেছিলেন আকুতিকে, দক্ষ বিবাহ করেছিলেন প্রসূতিকে। দক্ষ প্রজাপতি দক্ষ দক্ষ বিয়ে করার পরে তার থেকে যে সন্তানাদি হয় 13টি কন্যা হয়, 13টি সন্তান কন্যাকে 13 জনের আসে ঋষির খাতে দান করে দেন। একটি মাত্র কন্যা মানে সেই কন্যাকে শিবের কাছে দান করলেন। যখনই শিবের কাছে দান করলেন, মানে ভান্ডারা হয় তো বৈষ্ণব সেবা হয়, বৈষ্ণব সভার মধ্যে প্রসাদ সবার পাতে প্রসাদ পড়ে, বৈষ্ণব সভার নিয়ম আছে। এই জন্যই বলা হয় সাধু সঙ্গে সাধুরা বসা, অসাধু না বসা। কেন? এটার বিধান হচ্ছে কাউকে হেয় বা ছোট করা নয়, মানে প্রসাদ পেতে হয়, আবার একসাথে বলে উঠতে হয়। আগে উঠা যাবে না আর আগে খাওয়াও যাবে না। এইবার মনে করেন আমার প্রসাদ তো আগে হয়ে গেছে, প্রসাদের থালার আশেপাশে যে ময়লা আছে, কোনো কিছু আছে, যে ময়লাগুলো আগে উঠে নিলাম, বলছে উঠালেই অপরাধ হয়ে যাবে, তোমার উচ্ছিষ্ট প্রসাদ সবাই খেয়ে নেবে, শাস্তি করবে। একটা অপ্রসাদভোজী লোক যখন প্রসাদভোজীর পাশে বসবে, যদি অপ্রসাদের উচ্ছিষ্ট খাবারটা যদি প্রসাদের পাতে চলে যায়, প্রসাদের অপরাধ হবে, আর যার পাতের থেকে যাবে তাহার অপরাধ হবে। আমার দক্ষ আসলেন, উনি অনুষ্ঠান করছেন, বাড়িওয়ালা আসলেন, সবাইকে আহ্বান করলেন, প্রণাম করলেন। ওনার মহাদেব হচ্ছে ওনার জামাতা, মেয়ের জামাই। সবাই এসে প্রজাপতিকে প্রণাম করলেন, উঠে দাঁড়ালেন, কেউ সম্মান করলেন। যোগ্য ব্যক্তিকে সম্মান দিতে না অপরাধ হয়। এইবার মহাদেব দেবতার পঙ্ক থেকে তোমাকে ছাঁটাই করে দিলাম, তোমাকে আর কোনোদিন নিমন্ত্রণ করা হবে না। অনেক অপমান করলেন, নিজের মেয়ের জামাইকে অপমান করে অপদস্থ করে তাড়িয়ে দিলেন। হঠাৎ করে আরেকদিন তারা যজ্ঞের অনুষ্ঠান, দক্ষ যজ্ঞের অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান করতে করতেই সতী রাগে ভূম হয়ে গড়ে গেলেন, হ্যাঁ তুমি কি করলে? হ্যাঁ, এটা তো খবরদার, মা সতী করে গেছে, আমরা করবো না কেন? আমাদের তো এরকম দেখাতে হবে, হবে না? স্বামীর প্রতি খবরদারি দেখাতে হবে না? মা সতী তো করবে, পায়েস করবে, তারপরে তো প্রসাদ শুরু করব। অনেক লম্বা লাইন, অনেক দেরি হয়ে যাবে, ঘন্টা লেগে যাবে। 1 ঘন্টা বসে থেকে কি করবো? আমি নাম করতেছিলাম, হঠাৎ করে তোমার বাবা এসে চলে গেল, আমি দাঁড়ালাম না, আমার প্রতি রেগে গিয়ে আমাকে ছাঁটাই করে দিল। ও, তুমি অন্যায় করেছো, এবার আমার বাবাকে দোষ দিচ্ছ? দাঁড়াও, বাবার বাড়িতে মেয়ে যাবে, নিমন্ত্রণের কোনো ব্যাপার নয়। বাবার বাড়িতে মেয়ে যাবে, নিমন্ত্রণ লাগবে কেন? লাগবে নিমন্ত্রণ? দরকার নেই, যাও। তুমি যাবে না? বলছে আমি যাবো না সতী, তুমি যাও। তবে আমি তোমাকে বলছি না যাওয়াটাই ভালো হবে, তুমি যেও না। বলছে চুপ করো, আমার মতো আমি যাবো, তুমি আমাকে বাধা দেবে না। বলছে ঠিক আছে। মহাদেবকে বলে চলে গেলেন। মহাদেব নন্দীকে পাঠিয়ে দিলেন, যাও তুমি তাকে রক্ষা করো। সতী মানে একটা অঘটন ঘটবেই। যেখানে মহাদেব নাই, যেখানে শিব নাই, যেখানে শঙ্কর নাই, যেখানে ব্রহ্মা নাই, সেখানে তুমি যজ্ঞ করলে, এই যজ্ঞ মানে নিষ্ফল যজ্ঞ, এই যজ্ঞ মানে বিধ্বংস যজ্ঞ, এই যজ্ঞ তোমার পূর্ণ হবে না। কেন হবে না? বলছে দেখো, এই কথা তোমাকে আমি কি মানে মঙ্গল, আর তুমি শিবকে ব্যতীত দক্ষ যজ্ঞ। এই বলে শিবের স্তুতি গাইতে লাগলেন।
জয় জয় শিব শম্ভু মহেশ্বর। সবাই শিবের গান গান, শিবের গান গাইলে মঙ্গল। জয় শম্ভু জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। জয় শম্ভু গুরু মহেশ্বর। পালেশ্বরম শশিশেখরম বাজাতে পারো না? শশিশেখরম পালেশ্বরম শশিশেখরম বালেশ্বর। হাত উপর করে জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু জয় জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু জয় জয় শিব শম্ভু মহেশ্বর। জয় জয় শিব শম্ভু মহেশ্বর। নাচাও। সবাই পশুপতি ত্রিপুরারি গঙ্গাধর। পশুপতি ত্রিপুরারি গঙ্গাধর। পশুপতি ত্রিপুরারি গঙ্গাধর। পশুপতি ত্রিপুরারি গঙ্গাধর। মাকে কাও মা প্রাণেশ্বর। মাকে কাও মা প্রাণেশ্বর। জয় জয় শিব শম্ভু মহেশ্বর। 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 জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু জয় শম্ভু। জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর। জয় শম্ভু হাত উপর করে হাত। বলছেন যে শিব মানে মঙ্গল, শিব উচ্চারণ করলেই মঙ্গল হবে। এই মঙ্গলের জন্যই শিব কি করলেন, শিব যজ্ঞকে জগাও, তাকে ধ্বংস, মানে দক্ষ যজ্ঞকে বিধ্বংস করে দাও। ভূত বেদ পিশাচ যা আছে সব সেই যজ্ঞকে বিধ্বংস করে দিলেন। করে দেওয়ার পরে শিব গেলেন। শিব গিয়ে সতীর দেহটাকে পৃথিবী রক্ষা তো করতে হবে। তখন ভগবান নিজের সুদর্শন চক্র দ্বারা সেই সতীর দেহটাকে 51টা খণ্ডে বিভাজন করলেন। যখন তাণ্ডব নৃত্য করতে লাগলেন, সেই নৃত্য থেকে এই এক একটি খণ্ড এক এক জায়গায়, বাংলাদেশ, ভারত অনেক জায়গাতে, নেপাল অনেক জায়গাতে পড়ে যায়। এটাকে বলে সতীপীঠ। বাংলাদেশে আছে চট্টগ্রাম, খুলনাতে আছে, চট্টগ্রামে আছে কি জানি, সবাই তো বনে গেলেন। রাম আর লক্ষণ যখন সীতাকে রেখে চলে গেলেন, সীতাকে হরণ করলেন রাবণ। রাম আর লক্ষণ শীতে 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 বলতে বলতে পাগলের মতো ঘুরতে লাগলেন। আর তখন এই সতী আর মানে মহাদেব দুজনেই জঙ্গলে বসে মানে আলাপ আলোচনা করছিলেন বা ধ্যান করছিলেন। হঠাৎ করেই সতী বলতে লাগলেন, আর্য কে ডাকছে? আমার প্রভু। কাকে? আমার মাকে ডাকছে। ও, তোমার প্রভু এই জড়জগতে একটা স্ত্রীর জন্য এরকম রুদন করলো? আমার তো দেখার আছে। এই বলেই সতীর তার নিজের রূপে এখানে রেখে আরেকটি সীতার রূপ ধারণ করলেন। ধারণ করে রামের কাছে গিয়ে ঘুরতে লাগলেন। অন্তর্যামী ভগবান, পরমেশ্বর ভগবান রামচন্দ্র কি বলে যাবে সীতা চিনবে না? সতীকে দেখে, সীতার রূপ দেখে সতীকে বলতে লাগলেন, সতী মা, তুমি এখানে বনে একা একা ঘুরছো, বলে বাবা কোথায়? সতী তো লজ্জায় পড়ে গেলেন। সীতার রূপ ধারণ করেছেন ভগবান রামচন্দ্র, তো ঠিকই চিনে ফেললেন। বলছে, মা তুমি একা একা বনে থাকছো, বাবা কোথায় গো? লজ্জায় চলে আসলেন। এই ঘটনা যখন মহাদেব জানতে পারলেন, বলছে, আমার প্রভু যাকে মা বলেছে, আমার প্রভুর আমার মায়ের রূপ যে ধারণ করেছে, আমি তার সঙ্গে তো সংসার করবো না। এই যে কোনো ভাবে
এই সতীর দেহটাকে নাশ করলেন। পরবর্তীতে মালের কন্যা পার্বতীকে আবার ঘরে আনলেন। বলে মহাদেব কি বলে বাবা কি জয় জয় শ্রী রাধে শ্যাম। এমন ভাবে যত সামান্য ভাবে চতুর্থ স্কন্ধে বললেন। শেষে গিয়ে সুনীতি মানে সুনীতি মানে কি সুন্দর নীতিতে মন গড়া। সুরুচি মানে কি যার বিভিন্ন রুচি ইত্যাদি। সুরুচি যে কোনই যখনই রাজ্য উপনীত হলেন তখন থেকেই সুনীতি দাসীনীত হয়ে গেলেন। রাজ্যের মধ্যে থাকতে দেয় না, সতীন তো সতী নেই, রাজ্যের মধ্যে থাকতে দেয় না, তাকে কোথায় বলছেন রাজ্যের বাহিরে থাকতে দিল। হঠাৎ করে মানে ধ্রুব সর্বদাই বলে মা আমি বাবার কাছে যাব, যেতে দাও না। বলছে এখন না, পরে পরে। এই পরে পরে করতে করতে অনেক দিন চলে যায়। হঠাৎ করে ধ্রুব খেলতে খেলতে রাজসভায় গেলেন। রাজসভায় গিয়ে দেখতে লাগলেন মানে তার বাবা উত্তানপাদ কাকে মানে সুন্দর করে কুলে তুলে উত্তমকে আদর করলেন। এই দৃশ্য দেখে ধ্রুব লাফ দিয়ে দৌড়ে গেলেন তার কোলে উঠবে বলে। যখনই কোলে উঠতে গেলেন তখনই তার মা বিমাতা সুরুচি তাকে ধরলেন, বাধা দিলেন, দিয়ে বলতে লাগলেন এই কোথায় যাচ্ছিস? যাচ্ছিস রে? বাবার কোলে যাব। তুই যদি তোর বাবার কোলে উঠতে চাস তাহলে এই জীবনে হবে না, যা হরি উপাসনা কর, হরি ভজন কর। হরি ভজন করে যখন হরি প্রাপ্ত হবে তখন হরিকে বলবে যে আমার গর্ভে তোর জন্ম দেয়, আর যখনই আমার ঘরে জন্ম নেবে তখনই তোর বাবার কোলে উঠতে পারবে বলে দিলেন। খুব দুঃখী হলেন। বিমাতা এরকম কথা বলছে, ধ্রুবকে তাকে বলছেন আমাদের মতো সতীন হলে আঁচলটা কোমরে গুজে দিয়ে বেঁধে, এই তোর স্বামী আমারও তো স্বামী, আমার ছেলেকে উঠতে দেবে না কেন রে, একবারে জগরাবাদ দিয়ে দিতাম। তোর নীতি থাকে কিরকম ভাবে সমস্ত কথা বাদ দিয়ে হরি উপাসনাটাকে টেনে তুললেন। ধ্রুব মা ঠিকই বলেছে রে, যা হরি উপাসনা করে তুই হবে, হরি ভজন করে শর্ট করে হরির সন্ধানে চলে গেলেন। দেখুন নিষ্কপটে গাও গাও কোন গৌরাঙ্গের গুণ সরল হইয়া মন। সরলতার সহিত ভজন করলে ভগবানকে পাওয়া যায়। কুটিলতা হিংসা করে বলতে লাগে তুমি কি সেই হরি? বাহ, কখনো ভাগ কখনো সিংহ বনের পশুদেরকে আলিঙ্গন করলেন, তুমি কি সেই হরি? হরি হরি বলে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করতে করতে দৌড়ে গেলেন, হরি 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 বলে ধ্যান জপ করতে লাগলেন। কিসের জন্য আসলে রে? হরি উপাসনা করব। ও হরি উপাসনা করবে? হরি কি মামার বাড়ির মুয়া বললে পাওয়া যায়? যা সংসারে যা, সংসারে গিয়ে ভজন কর, সংসারে গিয়ে খাবি। আমার হরিকে যে ভালো ভালো বাসে তার মতো বান্ধব নাই। আমার হরিকে যে ভালো বাসে তার মতো বান্ধব কেহ না। আমার মুখে তার মতো বান্ধব নাই। হরি হে বলছে হ্যাঁ, ডাকার মতো ডাকতে পারলে হরি তো অবশ্যই আসবে। আচ্ছা আপনি সত্যি বলুন তো আপনি কে? আমি শুনেছি দেবর্ষী নারদ কখনো সংসারই করে না, সংসার ত্যাগ করে দেয়, ভগবানকে লাভ করবে। এদিক দিয়ে সকালবেলা ধ্রুব তো চলে আসলেন। সকালবেলা ঘুম থেকে উঠে মা দেখতে লাগলেন আমার ধ্রুব নেই, ধ্রুব নেই। দৌড়ে গেলেন রাজার কাছে, মহারাজ মহারাজ আমার ছেলেটাকে রক্ষা করুন। সঙ্গে সঙ্গে সুরুচি বলতে লাগলেন একা কান্না কানতে হবে না, ছেলেকে পাওয়া যায়। নিজের ছেলে যখন কঠিন কাজে ব্যস্ত হয়ে যায় তখন তাকে পাওয়া যায় না, তাকে পাচ্ছেন না। দেবর্ষী নারদ দৌড়ে এক স্বরূপে আসি বলতে লাগলেন নারায়ণ নারায়ণ নারায়ণ। উত্তানপাদ কোথায় যাচ্ছ? আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, খুঁজতে যাচ্ছি। তোমার ছেলেটাকে নরব না, প্রতিজ্ঞা। কি বললেন? ধ্রুব মহারাজ ভজন করতে লাগলেন। প্রথম মাস
6 মাসের আদেশ দিলেন মানে দেবর্ষী নারদ। প্রথম মাস কি আবার একটা কদবেল কিছু বড়ইকে আবার ভজনে বসে যায়। এরকম ভাবে প্রথম মাস ভজন করতে লাগলেন। দ্বিতীয় মাস 6 দিন অন্তর অন্তর, আগে তো 3 দিন, এবার 6 দিন এক আসনে বসে থাকে, বসে ভগবানের ভজন করে। 6 দিন পরে একবার আসন ত্যাগ করে শ্বাস প্রাণায়াম নিয়ে একবার 12 দিন একবার একটা শ্বাস নিলেন। শ্বাস, এই যে শ্বাস নেওয়ার নাম পুরো এভাবে নিলেন, মানে প্রাণকেই রক্ষা করতে লাগলেন না। কি করতে লাগলেন? এক পদে দাঁড়িয়ে ভজন করতে লাগলেন। পঞ্চম মাসে এক পায়ে, একটার পায়ের উপর আরেকটা পা উঠিয়ে উদ্ধ বাহু তুলে হরি বলে ধ্যান করতে লাগলেন। এক পায়ে কতক্ষণ দাঁড়ানো যায়? শরীর তো মানে তলতে থাকে, দুলতে থাকে। ঠিক ধ্রুব এরকম ধুলতে লাগলো। যখনই ধুলতে লাগলেন তখন সারা পৃথিবী টলমল টলমল করতে লাগলো। নৌকার উপর দেখুন, নৌকার মধ্যে 2টি পা দেবেন, দেখবেন 2টি নৌকা দুলছে। ঠিক ধ্রুব যখন এক পায়ে দাঁড়িয়ে উদ্ধভাবে যখন ভজন করতে লাগলেন পঞ্চম মাসে, তখনই তার শরীরটা এরকম দুলছে। যখনই দুলছে তখনই সারা পৃথিবী টলমল টলমল করছে। যখনই টলমল করলো তখন সমস্ত দেবগণ ব্রহ্মার নিকট গেলেন, হে পিতামহ ব্রহ্মা, অকালে পৃথিবী প্রলয় হয়ে যাচ্ছে, আপনি রক্ষা করুন। ব্রহ্মা বলতে লাগলেন, বারে আমি নিজেও তো জানি না। সঙ্গে সঙ্গে প্রভুর কাছে গেলেন, বিষ্ণুর কাছে, প্রভু রক্ষা করুন। চিন্তা করো না দেবগণ, ব্রহ্মা চিন্তা করো না, আমার এক ভক্ত অসাধ্যকে সাধন করছে, কিছুদিনের মধ্যে আবার পৃথিবী স্থির হয়ে যাবে, আমার একাগ্রভাবে আমার ভজন করছে, যাও। যখন এই তীব্রভাবে পঞ্চম মাসে গিয়ে ভজন করতে লাগলেন, ষষ্ঠ মাসে নিজের হৃদয়ের মধ্যে ভগবানকে স্থাপন করে ভগবানকে লাভ করে ভজন করতে লাগলেন। ষষ্ঠ মাসে ভগবান সাক্ষাৎ নিজে প্রকটিত হলেন। প্রকটিত হয়ে বলতে লাগলেন, ধ্রুব তো শুনে না কেন? অন্তরে তো গোবিন্দকে পেয়েছে। অন্তরে যদি গোবিন্দকে পাওয়া যায়, বাইরে দেখে কি করবে? যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলেয়া দেখি আমি যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখে, যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখে, নয়নিয়া চরণে চরণ ঠেকাইয়া। ধ্রুব বলতে লাগলেন, আমি নয়নের মধ্যে আমার অন্তরে গোবিন্দকে দেখতে লাগলাম। গোবিন্দ নিজে এসে ধ্রুব 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 বলে ডাকতে লাগলেন। গোবিন্দ তো আর ডাকছেন, ধ্রুব তো আর চক্রপদ্ম ভঙ্গ নিয়ে যখন প্রকটিত হলেন, ধ্রুব হঠাৎ করে তবু তাকালেন না। বলছে গোবিন্দ বলতে, কি রে, কি হলো ধ্রুব? গোবিন্দ হঠাৎ করে ভাবতে লাগলেন, ও অন্তরে তো আমি অবস্থান করছি, আমরা আজকে ভাগবতের মহামহিমা সাধন করলাম।